হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে মুড়ি ঘন্ট বানাবো, সম্পূর্ণ নিরামিষ, অসাধারণ টেস্টি। রুটি, পরোটা, নান, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ হবে, পেঁয়াজ রসুন ছাড়া। আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি আর আলুটাকে আমি পিস করে নিয়েছি। মিডিয়াম সাইজ করেছে, বেশি বড় করি নেই। আলু আর ফুলকপি দুটোই। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি গরম জল, জলের মধ্যে দিয়েছি নুন আর একটু হলদি দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভাপ দিয়ে নিব। আর হলদি পাউডার আর নুন দিয়ে ভাপ দিলে কালারটা খুব সুন্দর হয়, আর পোকা টোকা থাকলেও এটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি ফুলকপিগুলোকে জল থেকে উঠিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন ভেজে নিচ্ছি, সর্ষের তেল দিয়েছি পেনে। আলু আর ফুলকপিটা দুইটাকে আমি ভেজে নিব। সিক্সটি পার্সেন্টের মতো আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব ফুলকপি আর আলুটাকে। অসাধারণ টেস্টি একটা রেসিপি, একদম নতুনত্ব। এখানে নিয়েছি আমি গোবিন্দভোগের চাল, ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। আর আর আলু আর ফুলকপি তো ভাজা হয়ে গেছে, 60%-এর মধ্যে ভেজে নিয়েছি আমি। এখানে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো, টমেটো। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গোটা জিরে, তেজপাতা আর পরিমাণ মতো নুন। এ দিয়ে রান্নাটা হবে। এখন আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব। দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, দিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার আবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল। এখন আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে, জিরে আর দেব তেজপাতা দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব। তারপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দেব। তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি গোবিন্দভোগের চালটা। যেহেতু মুড়ি ঘন্ট বানাবো, চাল তো লাগবেই। তো চালটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে চালটাকে ভেজে নিচ্ছি। তো চালটা অনেকটা কষানো হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব।
এখন মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে জলও দিয়েছিলাম যাতে চালটা সেদ্ধ হয়ে যায়, পুরোটা শুদ্ধ হবে না, মানে মোটামুটি। তারপরে তো ফুলকপি আলুটা দিবই, সিদ্ধ হয়ে যাবে। 60% মতো চালটাকে আমি সিদ্ধ করে নিলাম ভেজে ভেজে। এখন আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম ভাজা, দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব চালের সাথে। এখন আমি ঢাকা দিয়ে দেবো 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে, স্টিমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। 4 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 চামচের মতো মধু দিলাম। মধুটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ঢেকে দেব 4 মিনিটের জন্য। তাহলে ফুলকপি আলু চাল পুরোটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি লাস্টে দিয়ে দেব গরম মশলা পাউডার। আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব। আমি দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছিল। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি ওভেনটা অফ করে দিলাম। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করব সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি মুড়ি ঘন্ট রেসিপি।